করোনা বলে আয় উপার্জন হারিয়ে শহর ছাড়ছেন কম আয়ের মানুষ। কেউ বা আবার বড় বাসার খরচ টানতে না পেরে যাচ্ছেন ছোট বাসায়। জীবন ও জীবিকার সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। করোনাকালে মানুষের এই অর্থনৈতিক দুর্গতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাবেরী মৈত্রীও। কাবেরী, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন জানতে চাই। এবং আমরা আসলে জানি যে আজকে আসলে অর্থ বছরের প্রথম দিন এবং অনেকেই এই সময়ে বাসা বদলাচ্ছেন এবং একই সাথে মাসেরও আসলে প্রথম দিন, যার জন্য এই চিত্রটি আসলে আমাদের কম বেশি সবারই নজরে আসে। কিন্তু এই বছর বা এই গত 2-1 মাসে মনে হয় এই চিত্রটি অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে মানুষ শহর ছেড়ে যাচ্ছেন, নিম্ন আয়ের মানুষরা এবং যারা মধ্যবিত্ত ছিলেন তারাও হয়তো বা তাদের খরচ কমানোর জন্য ছোট বাসায় চলে যাচ্ছেন। আপনি যে এলাকায় আছেন সেখানকার চিত্রটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি আছি এই মুহূর্তে হাতিরঝিল বেগুনবাড়ি তেজকুনি পাড়া যে সংলগ্ন সেই জায়গায়, এবং আমরা সকাল থেকে এখানে দেখছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র আসলে যেসব ভাড়াটিয়া এখানে থাকে, ক্ষুদ্র পরিসরে যাদের আয়, তারা কিন্তু এরই মধ্যে বাসা ছেড়ে অন্যত্র এর চাইতেও যেখানে কম আয় থাকা যায় সেরকম জায়গায় চলে যাচ্ছেন, এবং এমনকি অনেকেই কি ঢাকা শহরে ছেড়ে আসলে নিজ গ্রামের দিকে চলে যাচ্ছে। আপনি আমার পেছনে একটা যদি বলতে চাই, দেখা যাচ্ছে একটি জায়গায় আমরা ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখছি, সেখানে আমরা এই ট্রাকটি কিন্তু মূলত ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছে, এবং এনার যে বাড়ির যে মালিক বা বাসা যে ভাড়াটিয়া, সে কিন্তু দীর্ঘ 12 বছর ঢাকা শহরে ছিল, এবং এই যে করোনার যে 2 মাস ধরে সংকট শুরু, 3 মাস ধরে সংকট শুরু হলো, এই সময় কিন্তু তার যে আয় উপার্জনের ক্ষেত্রেও কিন্তু আসলে স্লতগতি দেখা যাচ্ছে এবং ভাটায় পড়েছে। ফলে যে বাসার ভাড়া যে মাসে যে 6,500 টাকা তিনি বাসার জন্য দিতেন, সেটি কিন্তু এখন আর দিতে পারছেন না। ফলে পরিবার পরিজন নিয়েই তাকে তার নিজ গ্রাম বা নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু তাকে এগোতে হচ্ছে। শুধুমাত্র ইনি নন, এরকম ঢাকা শহরের আমরা জানি যে বিভিন্ন পরিসংখ্যানেও দেখা গেছে যে প্রায় 80% মানুষ এই শহরে অস্থায়ীভাবে বাসা ভাড়া থাকেন এবং অস্থায়ীভাবে বসবাস করেন। তারা কিন্তু প্রায় সবাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সংকটে আছে, এবং এই চাপটি বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের দিকে বেশি যাচ্ছে, কারণ এরই মধ্যে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান তাদের আয় কিন্তু না থাকার কারণে খরচ কমিয়ে ফেলেছেন, যার কারণে বেতনও দিতে পারছেন না, এবং অনেকের বেতন কিন্তু কাটাও হয়েছে, যার ফলে এরা যে বাসা সামনের দিনগুলো কিভাবে চলবে একরকম অনিশ্চয়তার দিকেই আছে। কারণ রাজধানীতে আসলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে যদি বলা যায় যে সেখানে কিন্তু জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। আর একটু বলতে চাই, সেটি হচ্ছে গবেষণা সংস্থা আমরা দেখছিলাম BIDS গত সপ্তাহে একটি পরিসংখ্যান দিয়েছে, সেখানে বলছিল যে এই যে করোনার যে সংকট, সেখানে প্রায় নতুন করে 1,64,00,000 মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। ফলে এইসব মানুষ আগের যেসব দরিদ্র মানুষ ছিল এবং নতুন করে এই 1,64,00,000 মানুষ যে দরিদ্র সীমার নিচে চলে গেল, ফলে সবারই কিন্তু আয়ের ক্ষেত্রে আসলে যে কি সামনের দিকে হতে যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই অজানা। ফলে ছোট ছোট যারা বৃহৎ বাসায় থাকতেন তারা কিন্তু খরচ কমিয়ে ছোট বাসা খুঁজছেন, যার ফলে কিন্তু বাসা বদলানোর আজকে অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই, সেখান থেকে দেখছিলাম সকালেই কিন্তু বিভিন্ন এলাকায় ট্রাক ভ্যান যে যেমনভাবে পেরেছে পরিবহন জোগাড় করে কিন্তু আসলে তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে কিন্তু অন্য বাসায় যাওয়ার চিন্তা করেছে। এরই মধ্যে আমরা একাধিক বাড়িওয়ালার সাথেও কথা বলছিলাম, তারা যেটি বলছে যে তারাও এক ধরনের বিপদে আছে, কারণ বাড়িওয়ালাদের যে ব্যাংকের ঋণ আছে এবং তাদেরও তো জীবনযাত্রার এই ধরনের জীবনযাত্রা তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। ফলে যখন ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দিচ্ছে, তারাও বুঝতে পারছে না যে সামনের দিকে তারা কি করবে। এরই মধ্যে অনেক বাড়িওয়ালাকে আমরা দেখেছি যে বাসা ভাড়া সেটি কিন্তু কমিয়ে ফেলেছে, এবং 1 থেকে 2,000 টাকাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কমানোর ঘটনা ঘটেছে। কিন্তু এটি একেবারেই ক্ষুদ্র চিত্র, এবং বৃহত্তর পরিসরে কিন্তু আমরা এরকম চিত্র দেখিনি। আরেকটু জানিয়ে রাখতে চাই যে তানিয়া, যে সামনে গতকাল বাজেট পাশ হলো, সেই বাজেটে কিন্তু দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য কিন্তু খুব বেশি সুখবর হয়তো দিতে পারেনি সরকার। ফলে একদিকে করোনার এই সংকটে যখন আয় কমলো, এবং পাশাপাশি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বাজারে যে চড়া অবস্থা, তার মধ্যে যে বাড়তি বাসা ভাড়া, সবকিছু মিলিয়ে একদম নাভিশ্বাস অবস্থায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ। তানিয়া, আপনার আসলে যে বক্তব্যগুলো আপনি দিচ্ছিলেন, যে তথ্যগুলো দিচ্ছিলেন, সেগুলোর সাথে আসলে কম বেশি যারা এই মুহূর্তে ঢাকা শহরে আছেন মিলে যায়, কারণ অনেকেরই আসলে আর্থিক সংকট এরই মধ্যে শুরু হয়ে গেছে। কারণ আপনিও বলছিলেন যে অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে কর্মী ছাঁটাই করেছে, অনেকের বেতন ঠিকমতো হচ্ছে না, এরকম নানা ধরনের সমস্যা আসলে পড়তে যাচ্ছেন মধ্যবিত্ত এবং নিম্ন
আয়ের মানুষ, এর মধ্যে তারা পড়েছেন আমরা বলতে পারি আসলে। কিন্তু আগামীতে কিভাবে এই সময়গুলো পার করবে, অর্থবছর শুরু হয়েছে আজকে, নিম্ন আয়ের মানুষের মধ্যে কি ধরনের প্রভাব, এবং যারা গ্রামেও যাচ্ছেন তারাও সেখানে গিয়ে আসলে কি ধরনের কর্মসংস্থান করতে পারবেন কি পারবেন না, সেই বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তী আপনার মাধ্যমে আমরা জানবো। অসংখ্য ধন্যবাদ কাবেরী যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, আমাদের সহকর্মী কাবেরী মৈত্র